পিরোজপুর জেলার অনেক সুন্দর একটা জায়গায় আজকে ঘুরে বেড়াবো। পেয়ারার জন্য বিখ্যাত এই এলাকা, দেখলেই অনেকে চিনতে পারবেন। এছাড়াও গাছের জন্য বিখ্যাত এই অঞ্চল। পেয়ারার মৌসুমে এই অঞ্চলের বেশ কিছু জায়গা ভ্রমণ স্পট হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। পরিচিত এই দৃশ্যগুলো দেখে যারা জায়গাটির নাম বলতে পারবেন অবশ্যই জানাবেন। আজকের ভ্লগে আমরা বাসে করে রওনা হলাম সেই জনপ্রিয় জায়গাটা ঘুরে দেখার জন্য। ভ্লগের মধ্যে বরিশালিয়া ভাষা আপনারা অনেকেই মিস করতে আছেন, আর মইও চিন্তা করলাম পরানটা কেমন জানি হাঁসফাঁস করে। বরিশালিয়া ভাষা কথা না কইতে ভালো লাগে না। বাসে যাইতে যাইতে জালনার ফাঁক দিয়ে যেতক্ষণ চাইয়ে থাকলাম, দেখতে দেখতে পরান ডাক্কারে জুড়াইয়া গেলে। মগো নদী খাল হাইয়ের পাট দিয়ে আবার রাস্তা। অনেকেই এই নদী দেখতে ভালো ঠায়েন, হেরা আবার জিগেইবেন না এই নদীর আবার নাম কি। এই নদীর নাম হইছে সন্ধ্যা নদী। দেখতে দেখতে মোরা অনেক দূর আউগাইয়ে গেছি। সারসিনা মাদ্রাসার সামনে দিয়েই যাইতে লাগছি। এই সব দৃশ্য তো আপনারা অনেকেই চেনবেন। সারসিনা দরবার শরীফ ও মাদ্রাসার বার্ষিক মাহফিলে তো অনেকেই আইছেন এই জায়গায়। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মোরা স্বরূপকাঠি বাস স্ট্যান্ডে আইয়া পড়ছি। দেখছেন অনেকগুলা বাস রাহা আছে এই জায়গায়। এই অঞ্চলের যারা যারা দেখতে আছেন ভিডিও, হ্যাগো তো আর নতুন করিয়া পরিচয় করাইয়া দেওয়ার কিছু নাই, তাই দূরের যারা আছেন হ্যাগরে কইয়া রাখলাম। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি বা নেছারাবাদ উপজেলায় আইছি মোরা। এমনি চাইরোদিকে বৃষ্টি পরে, হেয়ার লগে পানি জমিয়া রইছে বাস স্ট্যান্ডে। হেয়ের পর মোরা আবার নামিয়া চাইরোদিকে দেখতে আসি। স্বরূপকাঠি থানার সামনেই একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপরে আইছি মোরা। এই জায়গাটা তো অনেকেরই চেনা, কারণ দেশের অন্যতম বৃহৎ গাছের বাজার এই জায়গায়। এখন মোরা আশেপাশে ঘুরিয়ে দেখার লাগে অটোতে উঠিয়ে পড়ছি। চাইরোদিকে যে বৃষ্টি, হেতে সময় কাটাইনি আর কোনো জায়গা পাইতে আসি না। জম্মের বৈশ্যে নামছে, হেসে কোর মুখিয়ে অটোওয়ালারে কইলাম আমনে থামাইয়া বইয়ে থাহেন, মোরা পরে যামু অনে। এরপর বৈশ্যে স্যাক দেশে পর মোরা আবার ব্রিজের উপর আইয়া দেখতে আসি। এই জায়গায় বড় বড় টলারে করিয়ে গাছগুলা কিনে লইয়া যাইতে আছে মানুষে। স্বরূপকাঠির এই খালে চাইলেই দেখতে পাইবেন খালি গাছ আর গাছ বিজেন্যে থাহে সব সময়। এইটাই হইছে গাছের বাজার। তো এখন আষাঢ় মাসে ভরা পানির মৌসুম, হেয়ের লইগে পানিতে হগল গাছ ভাসছে উঠছে, আর কতেক ডুবিয়ে রইছে হে এত পানির তলে দেখায় না। এই ব্রিজের মাথায় আবার কৃষ্ণচূড়া গাছ আছে, হেতে ফুল ফুটিয়ে রইছে। এই জায়গাটা অনেক সুন্দর। ব্রিজের উপরে কোনে নামায় চাইয়ে দেখি অনেকগুলা কাঠের টলার রাহুন্নি আছে। এইয়া মনে হয় ওপার যাইবে। হেইতে মোরা নিচে নামলাম। নামার দিক চাইয়ে দেখি হাইজা বরিয়া বরিয়া গইয়ে লইছে। মানে যে আপনারা পেয়ারা কইলে ভালো চেনবেন শুদ্ধ ভাষায়। এই পেয়ারার লগে এই অঞ্চলটা বিখ্যাত। তো এখন পেয়ারার মৌসুম সবে মাত্র শুরু হইছে, আর কয়দিন পরই দেখবেন জম্মের মতো হইবে। এখন মোরা টলার গাড়ি গনে টলারে উঠছি। টলার সারিয়া ওদেশে উঠছি পরমন্তরি। এখন মোরা জামু এই ব্রিজের তৈল দিয়ে একেবারে সোজা সন্ধ্যা নদী পার হইয়া ওপার। যারা এই অঞ্চলে এর আগেও আইছেন পেয়ারার মৌসুমে, হেরা তো এই অঞ্চলগুলো দেখলেই চেনবেন। হেয়ের পর মোরা ইন্দিরারে আইয়া নামছি। এই জায়গায় উঠিয়া মোরা বেশিক্ষণ আসালাম না। অল্প কিছু কাজ বাজ সারিয়ে মোরা ভ্লগ বানাইয়া আবার যাইতে আসি ওপার। এইয়ারও একটা কারণ আছে। এই স্বরূপকাঠির ইন্দেরহাট আর মিয়ারহাটে বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ আছে, আর হেগুলো এই ভ্লগ বানানোর লইগিয়া মোরা আইছিলাম। কাজ বাজ সারিয়া এই সন্ধ্যা নদী পার হইয়া আবার মোরা ওপার যামু। দেখতে আছেন ট্রলারে অনেক মানুষজন আছে। এইটা হইছে যাত্রীবাহী ট্রলার, সবসময় এই জায়গায় পাওয়া যায়। পেয়ারার মৌসুমে অনেকেই আছে ট্রলার ভাড়া করিয়ে ঘুরিয়ে বেড়ায়। এই যে স্বরূপকাঠি, মিয়ারহাট এইসব অঞ্চলে অনেক ট্রলার পাওয়া যায়। সেইগুলাও আপনাকে দেখাই রাখলাম। আওয়ার পথে দেখতে আসি বড় একটা কার্গুতে করিয়া অনেকগুলা হাজার হাজার গাছগুলা লইয়া যাইতে আছে। এইগুলা আবার সবাই গুছাইয়া গুছাইয়া রাখতে আছে। দেশের অন্যতম বৃহৎ গাছের বাজার এই স্বরূপকাঠির গাছের বাজার। এই গাছের বাজার নিয়েও মোরা ভ্লগ ভিডিও বানাইছিলাম। আর যারা এই ভ্লগ ভিডিও এখনো দেখেন নাই, মিস করছেন, হেরা প্রথম দিকের এই গাছের বাজার লইয়া ভ্লগটা দেখতে আইবেন। বৃষ্টি ভেজা আর মেঘলা আকাশের কারণে এই অঞ্চলের সৌন্দর্যটা অতটাও ফুটাইয়া তুলতে পারি না এই ভ্লগে। তাই পরবর্তী ভ্লগগুলো দেখলে আপনারা এই অঞ্চলের অনেক সৌন্দর্য দেখতে পাইবেন। গাছের বাজারের পাশাপাশি খালের এপারে ওপারে তাকাইলে দেখতে পাইবেন যে অনেক পেশার মানুষজন এই জায়গায় কাম কাজ করতে আছে। এই জায়গায় ছোট বড় অনেক কার্গো টলার এইগুলা তৈরি করা হয়। এই আর পাশেই দেখতে পাইলাম অনেকগুলা সমিল আছে। সবগুলাই দেখলাম কাঠ চিরে চিরে তক্তা করতে আছে। এই বাজারের আশেপাশে বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ আছে, যারা বিভিন্ন ধরনের কাজ কাম করিয়ে থাকে, যেগুলা দেখার মতো। স্বরূপকাঠির স্কুলের মাঠের পাশেই এই বড় গাছের বাজারটা অবস্থিত। এই জায়গায় তাকাইলেই দেখবেন যে একটা ব্রিজ আছে। ওই ব্রিজের উপর বইয়ে এই জায়গার সৌন্দর্য ভালো দেখায়। চাইরোদিকের পরিবেশ আর দৃশ্য দেখতে দেখতে মোগো ট্রলার ব্রিজের গোড়ায় আইয়া পড়ছে। আবার এই ঘাটে নামিয়ে মোরা আবার যামু অন্য জায়গায় ঘুরতে। যাত্রীবাহী এই ট্রলার গুলা সবসময় এই ঘাটে পারা পড়াওয়ার লইগে থাহে। এছাড়াও যারা পেয়ারার মৌসুমে আইবেন, হেরা প্রাইভেট ভাবে ভাড়া করিয়াও ঘুরতে পারবেন এই জায়গায় দিয়া। আর মাত্র 15-20 দিন পরেই পেয়ারার মৌসুম, আর এই সময় ভ্লগ দিমু অনে এই অঞ্চলে কেমনে ঘুরবেন, কোন জায়গায় ঘুরবেন, কেমন খরচ, সবকিছুই জানামু। পরবর্তী ভ্লগ গুলা দেখার লইগে মন নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন, আর লগে এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করিয়ে হগুলডিরে দেখাই দিয়েন।